বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাই দিয়েছি আমাদের রাষ্ট্রীয় বিমান, আমাদের বাংলাদেশ বিমান মাস্কেট, মানে অর্থাৎ ঢাকা থেকে মাস্কেট আসার কি পরিমাণের টিকিটের দাম দিয়ে রাখছে দেখেন। আজকে হচ্ছে 17 তারিখ ফ্লাইট চলে আসছে। 18 তারিখ ফ্লাইট নেয়, 19 তারিখে 1,07,000, 20 তারিখে 95,000, 21 তারিখেও ফ্লাইট ফুল দেখাইতেছে, 23, 24, 25, 24 তারিখে 95, 25 তারিখে ফুল, 26 তারিখে 1,07,000, 27 তারিখ 95,600। অর্থাৎ আমাদের ওমান প্রবাসী ভাইরা কেউ সর্বোচ্চ 200 রিয়াল, 150 রিয়ালে বেতন পায়। শ্রমিক, বেশিরভাগই লোক শ্রমিক, কম দামের মজুরি পায়। তো এদের জন্য এত টাকার দাম যদি বাংলাদেশ বিমান আমাদের থেকে জিম্মি করে নিয়ে নেয়, এটা কোনো মানবতা হইল? দেখেন আমাদের প্রবাসীদের উপর বিমান সিন্ডিকেটগুলো কখন ভালো হবে দেখেন। পুরা সেপ্টেম্বর মাস ব্যাগটাই শুধু 21 তারিখে একটু কম দিছে, 25 তারিখে কয়েকটা সিট কম দিছে। দেখবেন এগুলো আর 1-2 দিন পরে এই সিটগুলো ওরা রাখবে না, সবগুলো সিন্ডিকেট করে সিস্টেম থেকে আউট করে দেবে। দেখেন সেপ্টেম্বরে 7, 8, 9 এই সিটগুলো কই গেছে? এত বড় একটা বিমান, 350-400 যাত্রীর বিমান, এই সিটগুলো কে সিন্ডিকেট করে এগুলা রেট বাড়ায় রেখেছে? আমাদের বর্তমান প্রবাসী বান্ধব সরকার, তার কোনো মাথা ব্যথা নাই। ডাক্তার আসিফ নজরুল প্রবাসী কল্যাণ উপদেষ্টা, আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদের প্রবাসীদের জন্য কী করতেছে দেখেন। প্রত্যেকটা সেক্টরের টিকিটের দাম এখন লাখ টাকা হয়ে গেছে। এখান থেকে ওমান থেকে যাওয়ার টিকিট 50 টাকা, 60 টাকা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ থেকে আসার টিকিটগুলো কেন লাখ টাকা দিয়ে কাটতে হয়? এই জিনিসটা কি কোনো সরকার প্রবাসীদের জন্য কাজ করতেছে? আমার তো মনে হয় না। আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাই, কিন্তু তার বিনিময়ে এই বিমানগুলো আমাদের থেকে গলা কেটে আমাদের অর্থ সম্পদ লুটে নিচ্ছে। দেখেন কি পরিমাণে টাকা তারা ঢাকা থেকে মাস্কেট প্রাইস দিয়ে রাখছে।